আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ লার্ন উইদাউট কোডিং। তো এই ভিডিওতে আমরা দেখব যে HTML কিভাবে কাজ করে ভিজুয়াল স্টুডিওতে। তো আমরা গত পর্বে একটি ফাইল তৈরি করেছিলাম। তো আমরা ফাইলটি আবার তৈরি করি। নতুন একটি ফাইল দেখুন আমরা এই ফাইলটি আপলোড করেছিলাম। তো আমরা আরেকটি ফাইল আপলোড করব যেটা আমাদের টিউটোরিয়াল পারপসে। তো এখানে আমরা আ এখান থেকে আমি ফাইল তৈরি করতে পারবো। আবার ইচ্ছা করলে যেই ফোল্ডারের থেকে তৈরি করেছিলাম, সেই ফোল্ডারে তৈরি করতে পারবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি এখানে এটি তৈরি করতে পারবো। যেমন দেখুন আমি যদি নিউ ফাইল তৈরি করি, যদি আমি দেই টিউটোরিয়াল টিউটোরিয়াল.html। দেখুন আমি টিউটোরিয়াল.html একটি ফাইল তৈরি করেছি। আমি আমার এই ফোল্ডারের যেই লোকেশনে আমি ফাইলটি তৈরি করেছিলাম, ওই লোকেশনটিতে যদি যাই দেখুন, আমি এটি ডেস্কটপে তৈরি করেছিলাম। সেই ডেস্কটপে অটো এখানে একটি ফাইল তৈরি হয়েছে। দেখুন এখানে tutorial.html। তো এখানে তৈরি করা যে কথা এখানে অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে। তো আসুন আমরা এভাবে এই কাজ এভাবে এটা দেখি। তো এই টিউটোরিয়াল ফাইলটি আরেকটা কাজ করতে পারে। আমি এটি Google Chrome এ এখান থেকে ইচ্ছে করলে এটি দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। এটি আমি জাস্ট দিয়ে রাখলাম। তারপর আমি আমার কোডিংটি এখানে স্টার্ট করব। তো আমার যে আগের যে ফাইলটি আমি এটা কেটে দিচ্ছি। এটা এখানে থাক। টিউটোরিয়াল ফাইল নিয়ে কাজ করব। তো আমরা ফাইলে সর্বপ্রথম দেখেছিলাম যে কোডিং আমরা সেগুলো নিয়ে কাজ করি। আসুন দেখি। আমরা দেখেছিলাম যে এই ভিডিওটা এইখানে এই কোডগুলো। তো এই কোডগুলো নিয়ে একটু আমরা আসুন একটু কাজ করি। ভিজুয়াল স্টুডিওতে আমি এই কোডগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। যেগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি এখানে একটু জাস্ট সেভ দিচ্ছি। সেভ দিয়ে দেখি আমার এটা ফাইলটা এখানে আপডেট হয়েছে কিনা। তো ফাইলটা আপডেট হয়নি। এটা আমাদের এই সার্ভারের এখান থেকে এটা করতে হবে। তো আমি এখানে ক্লিক করে সার্ভারটি অফ করে আবার গো লাইভে যাচ্ছি। অথবা এখানে রান থেকেও করা যায়। এখানে রান থেকে একটা অপশন আছে। আমি এটি পরে দেখাচ্ছি। রান থেকে অথবা নিউ টার্মিনাল এখানে যে নিউ টার্মিনাল, ঠিক আছে? নিউ টার্মিনাল আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। ঠিক আছে? এইটা মূলত এই দেখুন এখানে আমি এই কোডটা আপনাদের আলোচনা করেছিলাম। এখানে টাইটেল হচ্ছে আমার বাংলাদেশ। দেখুন এখানে আমার বাংলাদেশ এবং বডিতে লিখেছিলাম এভরিথিং। ঠিক আছে? তো দেখুন এই কোডগুলো আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আপনার বুঝতে হবে অনেক সময় কোডিংয়ে আমরা অনেক হিজিবিজি লেখা হওয়ার কারণে আমরা বুঝতে পারি না। তো আমি একটু জাস্ট স্পেস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগ আমরা টাইটেল ব্যবহার করছি এবং বডি ট্যাগ আমরা জাস্ট এখানে ব্যবহার করছি। তো বডি ট্যাগে আসলে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে যে H2 ট্যাগ আমরা ব্যবহার করছি মানে হেডার 2 এখানে এসছে হেডার 2 আচ্ছা। তারপর আমরা যদি দেখুন এখানে যদি যাই দেখুন এখানে এটা হচ্ছে এভরিথিং এটা হচ্ছে এটাও এভরিথিং কিন্তু এটা দুইটা ট্যাগ একটা হচ্ছে H1 H2 ঠিক আছে। আমরা যদি আরেকটা ট্যাগ ব্যবহার করি এই ট্যাগগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এখন জাস্ট দেখানোর সুবিধার্থে আমরা এটি দেখাচ্ছি যে কিভাবে এই ভিজুয়াল স্টুডিও কোডটি কাজ করে। তো দেখুন আমি সেভ করেছি এখন যদি এখানে সেভে ক্লিক করি লিখে দেখুন এখানে অটো আপডেট হয়ে যাচ্ছে এভরিথিং। ঠিক আছে? তো এইভাবে মূলত বডি ট্যাগের আন্ডারে আমরা এই লেখাগুলো প্রদর্শন করব। একসময় দেখা যাচ্ছে আমরা ইমেজ প্রদর্শন করব, একটা ভিডিও প্রদর্শন করব। সব এই বডি ট্যাগের আন্ডারে হবে। আর হেড ট্যাগের আন্ডারে আমরা নেক্সটে দেখব আরো কিভাবে এটি নিয়ে কাজ করা যায়। তো আমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি।